শুরু। ওরে বাবা রে বাবা রে বাবা। উফ, দাদু, ওই ভুঁড়ি না কমালে তুমি কোনোদিনই আমাদের সাথে পারবে না। হ্যাঁ, ধুর ধুর, লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা লোকজনের কাছে কি করে মুখ দেখাবো বলো তো? আরে আরে তোরা আমাকে কটা দিন সময় দে, আমি ব্যায়াম করে ভুঁড়ি কমাবো দেখবি। শেরকুড়া বালি দাদু, তুমি 5 মিনিট ব্যায়াম করবে আর তারপরে থালা ভরে খাবে। তোমাকে দিয়ে হবে না। এই 11, এই 12, এই 13। গিন্নি, ও গিন্নি, কি হয়েছেটা কি? সকাল সকাল এমন চেঁচাচ্ছ কেন? এই 13 বার ওঠবস করলাম। দেখো তো গিন্নি, আমার ভুঁড়িটা একটু কমেছে কিনা। ওটা পাথর হয়ে গেছে গো। ও তোমার কমবে না, কমবে না। হ্যাঁ, বললেই হলো। হ্যাঁ, আমি কমিয়েই ছাড়বো। যাও, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, ভুঁড়ির থেকে মেদটা কমিয়ে ফেলতেই হবে। এই 14, এই 15, এই 16। ওরে বাবা রে, কি কষ্ট হচ্ছে রে বাবা। ও বাবা, শরীরটা আমার খুব দুর্বল দুর্বল লাগছে। খুব খিদে পেয়েছে। উফ, আর যদি গিন্নি মাংস রাঁধে তাহলে ভরপেট এক থালা ভাত খেয়ে নেবো। না, গিন্নির কাছেই বরং যাই, হালকা করে আবদারটা সেরে ফেলি। ওই গো গিন্নি, আজ একটু কষা কষা করে মাংস রান্না করবে নাকি? মরণ বলি, ঘরে আলু নেই, পেঁয়াজ নেই, আর উনি কিনা কষা মাংস খাবে না? আরে আলু পেঁয়াজ তো হাতি ঘোড়া নয়, এই বাজার যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। তাহলে কি ওই যে বাজারে থলে, শিগগির যাও আর নিয়ে এসো। আমি তো অনন্তকাল হেসেলে বসে থাকবো না, আমার বাবু মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ, এই 3 মোহরে কিলোখানেক মাংস আর আলু পেঁয়াজ তো হয়েই যাবে। যাওয়ার সময় ভোলা ময়রার দোকান থেকে দুটো সন্দেশও খেয়ে যাওয়া যাবে। ওই গো, দাও দেখি কিলোখানেক করে আলু আর পেঁয়াজ দাও। দাও, থলেটা দাও। তা কত হলো গো তোমার? এই দাও 3.5 মোহর। বলো কি হে, 2 মোহরেরও জিনিস দাওনি আর বলো 3.5 মোহর? কি করব বলো গোপাল দাদা, আগের থেকে দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে যে, তাহলে তোমায় কি করে আগের দামেই বিক্রি করি বলো? আমি তো আর লোকসান করে ব্যবসা করব না। তাই বলে 2 মোহরের সবজি তুমি 3.5 মোহরে বিক্রি করবে? এটা বাজার না তোমার মামার বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমার জন্য না হয় 3 মোহর করলাম। দাও, 3 মোহর দাও। আরে তোমাকেই যদি 3 মোহর দিই তাহলে আমার কষা মাংস খাওয়া যে হবে না। এসব তো আর মহাজন বুঝবে না, আমার ওই মোহরই লাগবে। এমনিতেই বাজার মন্দা, আজ 3 দিন ধরে বেচা কেনাও কম, এর চেয়ে কম আমি করতে পারবো না। ও কি, এর মধ্যে মহাজন এলো কোত্থেকে? আচ্ছা, চাষিরা তোমাদের সবজি পাতি বিক্রি করা বন্ধ করে দিল নাকি? আরে গোপাল দাদা যে, কি ব্যাপার? আর বলো না, কষা মাংস খাবো বলে বাজারে এসেছিলাম, জিনিসপত্রের দাম দেখে তো মনে হচ্ছে মাংসের বদলে আমাকেই উনুনে বসে যেতে হবে। আচ্ছা, কি ব্যাপার কি, তোমরা আজকাল সবজির বদলে সোনার চাষ করছো নাকি? হ্যাঁ, কি সব হেয়ালি করছো? হেয়ালি তো আমার সঙ্গে হচ্ছে। বন্যা নেই, খরা নেই, অথচ বাজার অগ্নিমূল্য। আর কি বলবো, আমাদের তো 1 পয়সাও বেশি লাভ নেই। মহাজনদের কড়া নির্দেশ, তাদের কাছে সবজি বিক্রি করতে হবে। বাজারের অবস্থা খুব খারাপ গোপাল দাদা। মহাজন? এর মধ্যে মহাজন এলো কোত্থেকে? তাহলে আর বলছি কি, কৃষ্ণনগরে এই মহাজন কোত্থেকে এলো? 4 দিন আগেও তো। ব্যাপারটা কি? না, ব্যাপারটা কেমন গোলমাল ঠেকছে। না না, এভাবে তো বেশি দিন চলতে পারে না। প্রয়োজনে আমরা মহারাজের কাছে যাব, মহারাজ নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। না 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 না, এক্ষুনি মহারাজকে এই বিষয়ে জানানোর প্রয়োজন নেই। দরকার হলে আমিই বলবো। এখন চলি।
সেই কখন বাজারে গেছে, কিন্তু এখনো ফেরার নাম নেই গো। অপেক্ষা করতে করতে আমার খিদে পেয়ে গেল তো। দাদু বাজার থেকে কি আনতে গেছে দিদা? ওই একটু আলু, পেঁয়াজ আর এই মাংস আনবে। হ্যাঁ, তাহলে আমি এখানেই থেকে যাই, একেবারে দিদার হাতে মাংস ভাত খেয়ে তারপর বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যার জন্য এই অপেক্ষা করছি সেই তো এখনো এলো না। সে যে কখন মাংস নিয়ে আসবে আর কখন রাঁধবো ভগবান জানে। হ্যাঁ, আমি একবার বাইরে থেকে ঢু মেরে দেখে আসবো দিদা। তাই কর, চট করে একটু দেখে আয় তো। যা। কোথায় দাদু? কোনো নাম গন্ধই পাচ্ছি না। আরে ওই তো দাদু আসছে। দাদুর হাতে থলেও আছে। যাই চট করে দিদাকে বলে দিই গিয়ে। দিদা দিদা, দাদু আসছে, হাতে থলে আছে। ও, এতক্ষণে আসার সময় হলো? বলি এই তোমার যাচ্ছি আর আসছি। হ্যাঁ, 2 ঘন্টা আমাকে বসিয়ে রেখে তোমার আসার সময় হলো। দাও তো মাংসটা, দাও দেখি, ধুয়ে আনি আগে, দাও। মাংস তো আনিনি গিন্নি, তবে আলু পেঁয়াজ এনেছি। হ্যাঁ? মাংস আনুনি মানে? মাংস ছাড়া এই বেলায় আলু পেঁয়াজ কি আমার মাথায় দেবো নাকি? মাংস তো দূরের কথা গিন্নি, বাজারের যে অবস্থা তাতে মনে হচ্ছে না খেয়েই দিন কাটাতে হবে। বলো কি? হঠাৎ হলো কি এমন? তা কত হলো গো তোমার? 3.5 মোহর। বলো কি হে? আগের থেকে দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে যে, এসব তো আর মহাজন বুঝবে না। এর চেয়ে কম আমি করতে পারবো না। আগামীকাল রাজসভায় গিয়ে মহারাজকে কৌশলে ব্যাপারটা জানাতে হচ্ছে। ব্যাস হয়ে গেল। কত আশা করেছিলাম দিদার হাতের মাংস ভাত খাবো, সব আশা হতাশা হয়ে গেল। এখন তো বাতাসা খেয়েই থাকতে হবে। দূর দূর। শোনো গোপাল, তোমায় আমি একটা দায়িত্ব দিতে চাই। যথাজ্ঞা মহারাজ, বলুন কি করতে হবে? পালা পার্বণের দিনে যাতে রাজ্যের মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, তা তো আমাদেরই দেখার দায়িত্ব। তাই তুমি আর রাজবৈদ্য যাবে গ্রামে সবার বাড়িতে, খোঁজ খবর নেবে কারো ঘরে কোনো অসুখ বিসুখ আছে কিনা, প্রয়োজনে ঔষধি দিতে হবে। ঘরে নেই চাল, মাংসের বেশি ঝাল। এ কেমন হেয়ালি গোপাল? না না না, তোমার থেকে তো এমন কথা আশা করিনি। কেন মহারাজ? ভাঁড় যে সবকিছুতে ভাঁড়ামিই করবে, এ আর আশ্চর্য কি? আহ মন্ত্রী, তোমাকে এর মধ্যে কথা বলতে কে বলেছে? রাজার কাছে মন্ত্রী খেলো বকা, কে জানে কে যে কার সখা। আসলে মহারাজ, যে মানুষ সোনার দামে আলু পটল কেনে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। মানে শরীর খারাপ না হলেও মাথা খারাপ হয়ে যাবে। তোমার কথা তো ঠিক বুঝলাম না গোপাল। গোপালের আবার কথা? আমাদের কৃষ্ণনগরের প্রজাদের মতো ভাগ্য কজনের হয়? মহারাজের এত করুণা, মানুষ জলের দামে সব পায়। হ্যাঁ, সেই মন্ত্রীমশাই ঠিকই বলেছেন, জলের দামে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। মনে হচ্ছে সন্দেহটা ঠিক দিকেই যাচ্ছে। তুমি কতদিন আমাদের গল্প বলো না গোপাল দাদু? বলো না গো, একটা গল্প বলো। বলবো বলবো। আচ্ছা, তোদের দলের নেতাকে? কেন? আমি তো সবার বড়। তুই নেতা কি করে হবি? তুই তো নেত্রী। ওই হলো নেতা আর নেত্রী। আমি তোদের একটা কাজ দেব। তোরা যদি ঠিক মতো কাজটা করিস তাহলে রোজ সন্ধেবেলা গল্প তো শোনাবই, উপহারও পাবি। কি উপহার গোপাল দাদু? বলছি আমি তোদের পাহাড় দেখাতে নিয়ে যাব। সত্যি বলছো গোপাল দাদু? আমরা পাহাড় দেখতে যাব? তাহলে আর বলছি কি, কিন্তু যদি আমার কথা অনুযায়ী কাজ। হবে গোপাল দাদু, আমরা বলছি হবে। বেশ, নেতা থুড়ি নেত্রী যখন বলে দিয়েছে তাহলে তো কথাই নেই। এখন শোন মন দিয়ে, কি কি করতে হবে। তুমি শুধু একবার বলো কি
করতে হবে। তবে খুব সাবধান, এই কথা যেন আমাদের বাইরে না যায়। যা যা করবি খুব সাবধান। রাজবৈদ্য, তোমাকে যে কাজের দায়িত্ব দিয়েছিলাম সেই কাজ কতদূর এগোলো? দায়িত্ব তো আপনি গোপালকেও দিয়েছিলেন মহারাজ। সে কি আদৌ কিছু করেছিল নাকি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে আর খাচ্ছে? আহ মন্ত্রী, মাঝখানে কথা বলো না তো। তা গোপাল, তুমি বলো কতদূর এগোলো তোমাদের কাজ? কাজ তো আগামীকালের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু আমার একটা আবদার আছে মহারাজ। আবদার? কিসের আবদার? আবদারটা আপনার কাছে। তা বলো, শুনি কি আবদার। পরশু রাজসভার সকল সভাসদদের পোলাও আর কষা মাংস খাওয়ানোর আবদার। পোলাও আবার কষা মাংস? রাজসভাতে ভোজ হবে ঢালাও, গোপাল খাবে মাংস পোলাও। মহারাজ, এমন অদ্ভুত আবদার শুধু গোপালই করতে পারে। আমি বলছি সেসবের কোনো প্রয়োজন নেই। একদিন রাজসভায় ভোজ হলে মন্দ হয় না মহারাজ। তাহলে মহারাজ ওই কথাই রইল। গোপালের শুধু খাওয়ার ঘুম, কাজের বেলায় লবডঙ্কা। বেশ বেশ, পরশু তাহলে তোমাদের সবাইকে পোলাও আর কষা মাংসই খাওয়ানো হবে। জয় মহারাজের জয়। এ বিষয়ে আমার একটা শর্ত আছে মহারাজ। এই তো দেখি খেতে পেলে শুতে চায়। তোমার আবার কি শর্ত? সে কথা আমি আপনাকে একটু ব্যক্তিগতভাবে বলতে চাই। ব্যক্তিগত? বেটা গোপাল আবার কোন ফোন দিয়াছে কে জানে। বেশ বেশ, আমিও শুনি কি সেই শর্ত। যথা আজ্ঞা মহারাজ। আসবো মহারাজ। এসো গোপাল, এসো এসো। বলো গোপাল, কি সেই শর্ত তোমার? তেমন কিছুই নয়, এই যে পরশু রাজপ্রাসাদে ভোজ খাওয়া হবে, তার বাজার কিন্তু আপনাকেই করতে হবে। হ্যাঁ, বলো কি গোপাল, আমি যাব বাজারে? তাছাড়া এই তোমার ব্যক্তিগত শর্ত? হ্যাঁ মহারাজ, আপনাকেই যেতে হবে, তবে ছদ্মবেশে। কি বলছো গোপাল? কিন্তু এসবের কারণ কি? ধরে নিন আপনার প্রজাদের ভালোর জন্যই আমি আপনাকে এই অনুরোধ করলাম। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। আপনি শুধু তাই তাই করবেন যা আমি বলবো। দাও দেখি বাবা, এই কিলো 5 পেঁয়াজ দাও দেখি। হ্যাঁ, এই বাজারে আপনি 5 কিলো পেঁয়াজ নেবেন? কেন বাবা, 5 কিলো নি আর 10 কিলো নি, তাতে তোমার কি শুনি? দিন ফলেটা দিন, আর 6 মোহর দিন। বলো কি বাবা, আর আলুর দাম? আলু ওই 5 কিলো নিলে 4 মোহর দেবেন। কিন্তু এত মোহর আমি কিভাবে দেব? আমি তো আগেই বলেছিলাম। তা বাজারের এই অবস্থা কবে থেকে? তা প্রায় সপ্তাহখানেক হলো। এমন করলে তো আমাদের মতো মানুষ খাবে কিভাবে বাবা? সে আপনি মহাজনদের গিয়ে বলুন। মহাজন? কোন মহাজন? কেন, নতুন মহাজনেরা, ওদের থেকে তো দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে, তবে তো বাজার দর বাড়বেই। কি আর করা যাবে, তবে ওই অল্প করেই কিছু দাও। চাষিরা কিছু বলছে না? চাষিদের কথায় আর কি হবে, মহাজনদের আদেশ অমান্য করে কার সাধ্যি। আচ্ছা, এই ব্যাপার তাহলে। না না না, এ কিভাবে সম্ভব? কোথা থেকে এলো এই মহাজন? কি বা তারা? পরিচয় তো দোকানিরাও কিছু বলতে পারলো না। গোপাল, হ্যাঁ গোপাল, ওকেই আমার দরকার। আসতে পারি মহারাজ? এসো এসো এসো। কিন্তু তুমি কি করে জানলে যে আমি তোমাকেই খুঁজছিলাম? গোপাল ভাঁড় সবই জানে। রাজ্যে সব কি চলছে গোপাল? 5 কেজি পেঁয়াজের দাম হাঁকছে 6 মোহর। এভাবে চলতে থাকলে আমার প্রজাদের কি হবে? তা আপনি ঠিকই বলেছেন মহারাজ। বাজারে নতুন মহাজন এসেছে, চাষিদের থেকে কম দামে সবজি কিনে বাজারে দোকানিদের তা দ্বিগুণের বেশি মূল্যে বিক্রি করছে। সে কথা আমি বিলক্ষণ জানি মহারাজ। কি বলছো গোপাল? তুমি জানতে অথচ আমায় বলনি? আপনি যাতে নিজের চোখে দেখতে পারেন সেই জন্যই তো কৌশল করে আপনাকে বাজারে পাঠিয়েছিলাম। তাছাড়া বাজারের কথা তো আমি নই, সবাই জানে। তা সে কথা তো মন্ত্রীমশাইও আপনাকে বলেননি মহারাজ। ঠিক, তাও ঠিক। আমি এক্ষুনি মন্ত্রীকে ডেকে পাঠাচ্ছি। আমার রাজ্যে এসব অনাচার আমি সহ্য করব না। না মহারাজ, এখন আপনি কাউকেই কিচ্ছু জানাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী 3 দিনের মধ্যে ওই মহাজনরা নিজে আসবে আপনার কাছে।
কি ব্যাপার, তুই মহারাজের চিঠি পেয়েছিস নাকি? হ্যাঁ, এক্ষুনি পেলাম। আরে আমাকেও তো একটা বাচ্চা ছেলে চিঠি ধরিয়ে চলে গেল। তাই? তা তোর চিঠিতে কি লেখা আছে? রাজসভায় আপনাকে পারিষদ হিসাবে নিয়োগ করা হবে। বাজারে মহাজন হয়ে যা রোজগার করেছেন তার চেয়ে বেশি, অর্থাৎ মাস প্রতি 500 মোহর বেতন দেওয়া হবে।